দেখি। টুকি, জলদি ওখান থেকে সরে যা। এগুলো সব সাপের বাচ্চা, তোকে ছোবল মারবে। ছোবো? না টুকি, পালা। সাপের বাচ্চা। মা, বাবা। মা, বাবা, ফুলের বাগানে সাপের বাচ্চারা ঘুরছে, অনেকগুলো। পিকু, টুকি, তোমরা দুজন ঠিক আছো তো? ফুলের বাগানে সাপ? এটা কেমন করে হলো? পিকু, তুমি ঠিক ঠিক বলছো তো? হ্যাঁ বাবা, ওখানে অনেক সাপ ছিল, কম করেও 100টা তো হবেই হবে। মা পিয়ারি, আমাদের কিছু একটা করতেই হবে। আমাকে একটা থলি আর একটা লাঠি এনে দাও তো। সাবধানে বাবা পিয়ারি, সাপেরা খুবই বিপজ্জনক হতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, ভয় পেও না, আমি সাপ ধরতে একেবারে এক্সপার্ট। চলো এবার সবাই আমার সামনে থেকে সরে যাও। বাবা, ওরা এখানেই কোথাও ছিল। ও পিকু টুকি, বেঁচে গেছি। এগুলো সাপ না, এ তো কেঁচো। কেঁচো? হ্যাঁ টুকি, এগুলো তো জাস্ট কয়েকটা কেঁচো, এরা একদমই ডেঞ্জারাস নয়। হ্যাঁ, মোটেই বিপজ্জনক নয়। কেঁচোরা তো বরং আমাদের অনেক সাহায্য করে। ওরা মাটিকে চারাগাছেদের জন্য আরো উর্বর করে তোলে, আর এই জন্যই তো ওদের চাষিদের বন্ধু বলা হয়। বন্ধু? বাবা, আমরা কি কেঁচোগুলোকে আমাদের পেট বানাতে পারি? হ্যাঁ? ও প্লিজ বাবা, আমাদের খুব যত্ন করব। ওকে পিকু টুকি, কিন্তু একটা শর্তে, তোমাদের এই কেঁচোদের ঘরের বাইরে গামলায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ইয়ে 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 ইয়ে। এই নাও, এদের এবার ফুল পাতা খাওয়াতে থাকো, তাহলে ওরাও খুশি থাকবে আর আমাদের চারা গাছেদেরও খুশি রাখবে। হ্যাঁ, ছোট কেঁচোর দল যদি থাকে মস্তিতে, আমাদের গাছরাও তবে থাকবে স্বস্তিতে। পিকু, তাড়াতাড়ি কর। আরে খেলতে যেতে হবে। আজকে আমরা ছোঁয়াছুঁইটা নতুন স্টাইলে খেলবো। চলো চলো। নতুন স্টাইল? তাড়াতাড়ি চল। হ্যাঁ, নতুন স্টাইলে? দাঁড়া, আমিও এক্ষুনি আসছি। চমচম, বিন্নি।
রানী তোকে ধরে ফেলবে আর খুব কাটাকুটি দেবে। আমার কাতুকুতু ভালো লাগে না। রানী রানী ধর ধর। পিকুটা কোথায় গেল? ওকে তো ধরাই হলো না। এ একটা খেলা হলো, ধরো আর কাতুকুতু দাও। আমি এটা খেলবই না। পিকু 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 পিকু, কাতুকুতু খেলা আমি খেলবই না। হ্যাঁ ধরে ফেলেছি। না, আমার কাতুকুতু পছন্দ নয়। পিকু, আমি আসছি। কুচি 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 পিকু। এই ধরেছি। আমি না। এবার রানী ধরবে। সত্যি বলছি, কাল রাতে একটা আওয়াজ শুনলাম, ওদিকের জঙ্গল থেকে আসছিল। আমার মামা তো বলছিল জঙ্গলে নাকি একটা বড় মনস্টার আছে। মনস্টার? কত বড়? বিশাল বড় আর ভয়ঙ্কর। ওটার দাঁত এই বড় আর চোখগুলো লাল লাল। ওহ, ভাগ্যি ভালো ওটা এদিকে আসে না। আরে তোরা যে ভয় পেয়ে গেলি, আমি তো আজ মনস্টারটাকে দেখতে যাব। তোরা যাবি না ভয় পাবি? আমি ভয় পাইনি। আসলে মা বলেছে জঙ্গলের দিকে যাবি না, সেই জন্যে। হ্যাঁ হ্যাঁ, আমিও কাউকে ভয় পাই না, কিন্তু তারপর মা বাবা যদি বকে। আরে চলই না, কেউ জানতে পারবে না। হ্যাঁ, টুকি তুই যাস না? হ্যাঁ টুকি, এটা বাচ্চাদের খেলা নয়, আমার মতো সুপার ফাস্ট হতে হবে। মনে হয় দিনের বেলা মনস্টার এদিকে আসে না। চলো না ফেরত যাই। তুই তো ভয় পেয়েছিস চমচম, আমি তো একলাই যেতে পারি। ওটা তো আশেপাশেই আছে। চল বিন্নি, পালিয়ে যাই। দাঁড়া, আমি একবার দেখে নি, কিন্তু তোরা আবার পালিয়ে যাস না যেন। মনে হয় ঘুমিয়ে পড়েছে। চলো চলো পালাই। প্রজাপতি প্রজাপতি, টুকি না। টুকিকে ধরে নেয়নি তো মনস্টারটা? মা বাবাকে এবার কি বলবো? চলো বাড়ি থেকে কাউকে ডেকে আনি। বেটা মনস্টারটাকে দেখে নেব পিকু, কিচ্ছু ভাবিস না।
ভয় পাস না, আমি এখানেই আছি। টুকি, তুই ঠিক আছিস? বেঁচে গেছি। ভাগ্যে ভালো ওখানে মনস্টারটা ছিল না। ছি ছি। আরে তাহলে এই বেটাই অমন আওয়াজ করছিল। আরে ঝিঝি পোকা, আমি তোমার টয়লেট করতে গেছিলাম। তুই তো পালানে তো সুপার ফাস্ট বেনি। আরে ওর তো চোট লেগেছে। চল টুকি, ওকে ওষুধ লাগিয়ে দি। ছি ছি। শাবাশ টুকি, ঝিঝি পোকার বিছানা তৈরি। ছি ছি। গুড নাইট। আরে এখন তো ওর গায়ে ওষুধ লাগাতে হবে, তবে না আরামসে ঘুমোবে। তুই দাঁড়া, আমি ফার্স্ট এড কিট নিয়ে আসছি। এই হলো ব্যান্ডেজ, কিন্তু এটা তো ইয়া বড়। পিকু টুকি, কি করছো তোমরা? ছি ছি। ওহো, আমার মনে হয় ওর পা মুচকে গেছে। ব্যান্ডেজটা লাগিয়ে দাও না মা। এটা তো অনেক বড়। যাও, বাবার কাছ থেকে একটা বাটিতে গরম জল আর হলুদ গুঁড়ো চেয়ে নিয়ে এসো। এ তো দেখি হাসছে। কিচ্ছু হবে না সোনা। হলুদ লাগিয়ে ও জলদি সেরে উঠবে। হলুদ, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। আরে পিকু, শুনে যাও। এ তো কিছুই খাচ্ছে না রে টুকি। আঙ্গুরটুকু তো অন্তত খেয়ে নে। পিকু, ওকে জোর করে কিছুটি খাইও না। যখন একটু সেরে উঠবে তখন দেখবে নিজেই খাবে। কিন্তু কখন? হ্যাঁ টুকি, টুকি দেখ, ইয়ে আঙ্গুর খেলো ঝিঝি পোকা।
তারপর কেমন আছে তোমার ছোট্ট বন্ধু? মা, ঝিঝিটা তো ফল খেয়ে ফুরত করে উড়ে গেল। টুকি, টুকি দেখ, দড়িটা ওখানে দেখাই যাচ্ছে না। মা, মা দেখো, এখানে কেমন জাদু হচ্ছে। জাদু। আরে এ তো গিরগিটি। হ্যাঁ, গিরগিটি, গিরগিটি। গিরগিটি গায়ের রং পাল্টে ফেলতে পারে, দেখো। আমিও ট্রাই করি। ট্রাই ট্রাই ট্রাই। কিন্তু ও কেন রং পাল্টায় মা? গিরগিটির শরীরে রং বদলানোর শক্তি থাকে। রং বদলে ওরা নিজেদের শত্রুদের কাছ থেকে লুকিয়ে পড়ে। বাহ, গিরগিটিরা তো সত্যি কুল, তাই না টুকি? টুকি কই গেল? টুকি, 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 টুকি। টুকি, তুই কোথায়? হ্যাঁ, টুকি, টুকি, টুকি। বাহ টুকি, গিরগিটির মতো তুমিও রং বদলে নিয়েছো। কিট 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 কিট। অন্ধকার হয়ে গেল পিকু। বাইরে যে তোয়ালেগুলো শুকোচ্ছে, আনবে প্লিজ। ঠিক আছে মা। তোলে। দেখ টুকি, লাইটগুলো উড়ছে। লাইট লাইট। ওয়াও, জাদু লাইট তোর মাথায় এসে বসলো টুকি। এবার আমরা অন্ধকারেও দেখতে পাবো। জাদু। হ্যাঁ, জাদুর লাইট আমার মাথাতেও এসে বসো। ফিরে এসো জাদু লাইট। পিকু, এখানে কি হচ্ছে শুনি? মা, একটা জাদু লাইট আমার নাকে এসে বসলো আর তারপর ফুরুত করে উড়ে গেল। হ্যাঁ? ও
মা, এ তো জোনাকি। টুকিকে একদম পরীর মতন দেখাচ্ছে। হ্যাঁ, টুকি পরি, মিমি পরি। আমিও পরি হতে চাই। হ্যাঁ, পরি ফুরুত, পরি ফু। বাবা, জাদু লাইটগুলো তো দূরে চলে যাচ্ছে। পিকু, তুমি আসল জাদু দেখতে চাও? হ্যাঁ, আসল জাদু? হ্যাঁ, আমার পিছু পিছু এসো। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। চলো, এবার সবাই গোল হয়ে মাটিতে শুয়ে পড়ব। সবার মাথা কাছাকাছি। দারুণ আইডিয়া পাপা প্যারি। এবার আস্তে আস্তে নিজের চারদিকে ঘাসগুলোকে ছোঁও আর এইভাবে হাত নাড়াও। বাবা, জোনাকিগুলো কি সুন্দর না? যেন মাটিতে তারা নেমে এসেছে। প্যারি প্যারি তারি।